বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট। আজকে একটি পৃথিবীর সর্বক্ষমতাধর রাষ্ট্র বিষয়ে আলোচনা করতে এবং তাদের সামরিক শক্তি বিষয় সম্পর্কে ছোট্ট এই ভিডিওতে স্বাগত আপনাদেরকে। প্রিয় বন্ধুরা, তো শুরু করি। আমেরিকান পরমাণু শক্তি ও আধুনিক বিজ্ঞানের উৎপাদন প্রয়োজনের চার্ট, এই হেডলাইনে আপনাদেরকে বলতে চাই, নিরাপত্তা এবং ভবিষ্যতের টেকসই জ্বালানিতে এই প্রযুক্তি কিভাবে বদলে দিচ্ছে পুরো গোটা বিশ্বকে। পরমাণু শক্তির সূচনা। পরমাণু শক্তি প্রথম ব্যবহৃত হয় 1940-এর দশকে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তখন আমেরিকার শুরু হয় ম্যানহাটন প্রজেক্ট, যার মধ্য দিয়ে তৈরি হয় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা। এরপর শান্তিপূর্ণভাবে পারমাণবিক বোমা শক্তিকে ব্যবহার করে শুরু হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য। বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক শক্তি কতটুকু কার্যকর? বর্তমানে আমেরিকা 90টি বেশি পারমাণবিক চুল্লি চালু হয়েছে। এই রিঅ্যাক্টরগুলো মিলিয়ে যুক্তরাষ্ট্রে মোট বিদ্যুতের প্রায় 18-20% আসে পারমাণবিক শক্তি। এটি একটি কার্বন ফ্রি অক্সাইড জ্বালানি উৎস, যার ফলে পরিবেশ দূষণ হয় না। দেখেন, এটা পারমাণবিক শক্তিটা আমাদের পরিবেশও দূষণ করে না। দেখেন, এটা আরো অনেক কিছু দেখতেছি। নিরাপত্তা ও প্রযুক্তি। নিরাপত্তা হল পারমাণবিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। বিষয়টা খেয়াল রাখতে হবে। আমেরিকান নিউক্লিয়ার প্ল্যাটফর্ম NRC দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা। বিষয়গুলো আপলোড করবেন আপনারা যারা দেখবেন। প্রতিটি রিঅ্যাক্টরে থাকে রেডিয়েশন ছড়াতে বাধা দেয়, যেটা এরা প্রেসিডেন্টের অনুমতি ছাড়া একমাত্র এটা ছাড়তে পারবে না। পরমাণু অস্ত্র সাময়িক শক্তি। পরমাণু শক্তি শুধু বিদ্যুৎ নয়, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা তো অনেকে জানি পারমাণবিক শক্তি খালি হয়তো বোমা বাড়ি গোলাবার দিয়ে একটা রাষ্ট্র ধ্বংস ইত্যাদি ইত্যাদি, এসব বিষয় না। পরমাণু অস্ত্র অনেক কাজে পরমাণু শক্তি ব্যবহার হয়। আমেরিকার কাছে বর্তমানে রয়েছে 5000-এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেড, যা রয়েছে বিশ্ব শক্তি হিসাবে প্রতিষ্ঠা। আমরা সকলেই জানি আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। এটা অর্থনৈতিক বলের অস্ত্র দিয়ে করে সব দিকে ইত্যাদিতে। এই অস্ত্রগুলো ব্যবহারের নীতিমালা অনেক কঠোর এবং শুধুমাত্র প্রেসিডেন্টের অনুমতি নিয়ে ব্যবহার করা সম্ভব। ভবিষ্যতের দিক নির্দেশনা। এটা ভবিষ্যতে কি হতে পারে পারমাণবিক বোমা, সে বিষয় নিয়ে ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয় একটি কথা। পরমাণু শক্তি ভবিষ্যৎ এখন আরো আধুনিক। এই যুগের তাল মিলিয়ে আধুনিক হচ্ছে পরমাণু শক্তি। এই নতুন প্রযুক্তি, যেমন আমেরিকা কাজ করছে 2050, এরা 2050 সালে পর্যন্ত একটা টার্গেট নিয়ে কাজ করছে। আমেরিকা 50 সালের মধ্যে নেট জিরো কার্বন অর্জনে পরমাণু শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বিতর্ক রয়েছে চেরনোবিল বা ফুকুশিমা এর মতো দুর্ঘটনা মানুষকে আতঙ্কিত করে। যেমন প্রশংসিত তেমন বিতর্ক আছে। এছাড়া পরমাণু বর্জ্য সংরক্ষণের সমস্যা এবং ব্যয়বহুল প্ল্যান নির্ধারণ বড় চ্যালেঞ্জ। ব্যয়বহুল আছে, অনেক অর্থ পয়সা লাগ করছে, তো এটা চ্যালেঞ্জিং এর বিষয়। তবু বিজ্ঞানীরা বলছে নিয়ন্ত্রিত ও সঠিক ব্যবহারে এটি হতে পারে ভবিষ্যতের জ্বালাই। দেখুন, পরমাণবিক এটা যদি ভালোভাবে সঠিকভাবে ব্যবহার করা, এটা জ্বালানির জন্য ভবিষ্যতের একটি অনেক বড় আত্মময়দারিত কর। বিজ্ঞানীরা তেমন চেরনোবিল বুটুডে সহ ব্যালেয়াজ বজ্র। আমেরিকার পরমাণু শক্তি শুধু প্রযুক্তি নয়, প্রযুক্তির নির্ভরতা ভবিষ্যতের পথে। কিভাবে এই নীতি সম্মেলনে এই শক্তিকে কিভাবে মানবজাতির কল্যাণে ব্যবহার করা যায়, সেটি এখন
মানে পুরো বিশ্ব মানব জাতির কল্যাণে যেটা ব্যবহার করে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনি কি মনে করেন পরমাণুর শক্তি আমাদের ভবিষ্যৎ? এই বিষয়ে আপনার যে মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিন, লাইক দিন। আলমগীর হোসেন সম্রাট অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশে। আল্লাহ।